হ্যালো ফ্রেন্ড, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ নিয়ে চলে আসলাম বারুইপুরের পদ্মপুকুরের একটা সুন্দর প্যান্ডেল। তো সেটা ঢোকার আগেই তোমরা দেখতে পাচ্ছ যে কত লাইটিং। তো বারুইপুর সেজে উঠেছিল দুর্গাপুজোর সময় শুধু লাইট আর লাইট দিয়ে, যেন মনে হচ্ছিল এটা দুর্গাপুজো নয়, এটা দিওয়ালি। তাহলে ভাবো বন্ধুরা তোমরা, যে যদি দুর্গাপুজোতে এত লাইট হয় তাহলে দিওয়ালিতে কত লাইট হয়। তোমরা কিন্তু যারা যারা বারুইপুর ঠাকুর দেখতে আসোনি তারা কিন্তু অবশ্যই বারুইপুর ঠাকুর দেখতে এসো, তাহলেই বুঝতে পারবে যে এখানে কত সুন্দর একটা অ্যাট্রাকটিভ একটা আকর্ষণ মানুষের মধ্যে এসে যায়, যে হ্যাঁ এই জায়গার ঠাকুরটা প্যান্ডেলটা আমাকে দেখতে যেতেই হবে। তো প্যান্ডেলে ঢোকার আগেই যে এত সুন্দর সুন্দর লাইটিং তোমরা ধারণা করতে পারবে না। আমরা তো দেখে অবাক হয়ে গেছিলাম। প্রত্যেক বছরই এত সুন্দর সুন্দর নিত্য নতুনের লাইটিং করে, সেটা জাস্ট বলা বাহুল্য নেই। আর এই যে দেখছো ভূত এই পাশে, তো একে দেখে বাচ্চারা অনেক ভয় পাচ্ছিল। যারা কিন্তু মোবাইল দেখো তাদের কিন্তু এ খেয়ে নেবে, আমি বলে দিলাম আগে থেকে। বাচ্চারা মোবাইল দেখা বন্ধ করবে। যাই হোক, চলো সামনে একটু প্রবেশ করা যাক। বেশি আর কথা বাড়াবো না, কেননা বেশি কথা বললে তোমাদের আবার ভালো লাগবে না। সবাই আবার বেশি কথা পছন্দ করে না, আমি কিন্তু একটু বেশিই কথা বলতে ভালোবাসি। ধীরে ধীরে এখন প্যান্ডেল দিকে যাব, কিন্তু তার আগে তোমাদের আরও একটা কথা বলে দিই। এরপরে যে প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু আরও সুন্দর। সেটা কিন্তু দেখতে একদমই মিস করো না, তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে বারুইপুরের মধ্যেই কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো চলো যাই হোক, এখানটায় আমরা প্যান্ডেলটায় প্রবেশ করব। হ্যাঁ, তার আগে বলে দিই এই প্যান্ডেলটায় এত ভিড় কেন আর এত আকর্ষণীয় কেন করেছে। নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে যে এত আকর্ষণ কেন করেছে। তো সেটা যদি আমি তোমাদেরকে বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে এত আকর্ষণ কেন। প্রত্যেক বছরই এখানে অনেক সুন্দরভাবে প্যান্ডেলটা করে, এবছরও অনেক সুন্দরভাবেই করেছে। কিন্তু প্যান্ডেলের থেকেও ভিতরের যে আকর্ষণটা সেটাই মানুষকে কিন্তু বেশি আকৃষ্ট করে। আর সেটা হচ্ছে মায়ের মা বলতে প্রতিমার গায়ের যে গহনা। সেই গহনা কিন্তু সবাই জানি আমরা যে মাটির হয় বা এমনি হয়, যেগুলো আমরা ইমিটেশনের কিনি সেগুলো হয়। কিন্তু এখানে বন্ধুরা প্রত্যেক বছরই সোনার গয়না প্রতিমা পরানো হয়। এবছরে কিন্তু একটু বেশিই পরানো হয়েছে, সেটা হচ্ছে 50 কেজি ভরি সোনা পরানো হয়েছে। তোমাদের নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না, জানি এটা অবিশ্বাস্যকর একটা কথা। সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও যে মায়ের গায়ে 50 ভরি সোনা পরানো আছে কিনা। তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে ঝাড়, এই যে ঝাড়টা দেখছো, ঝাড়টা কিন্তু পুরো খেজুরের যে আঁঠি হয় সেই আঁঠি দিয়ে এই ঝাড়টা বানানো হয়েছে। তো চলো, তোমাদেরকে তো পুরো ডিটেলসটাই বললাম। আর যদি তোমরা এই ঠাকুরটা দেখতে চাও পরের বছর অবশ্যই এসো। এই বছর তো আমার ভিডিও দিতে লেট হয়ে গেছে, পরের বছর অবশ্যই এসো। এটা হচ্ছে বারুইপুর পদ্মপুকুরের কাছেই। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই মায়ের আর গায়ের আর মায়ের যে সন্তানরা আছে তাদের গায়ের যে গহনা, সমস্ত গহনাই কিন্তু সোনার। এই যে মহিষাসুরের গহনা এটাও কিন্তু পুরো সোনার। এই যে সিংহের যে মুখে চেন দেওয়া আছে এগুলোও পুরো সোনার। লক্ষ্মী দেবী, গণেশ, সবারই যা যা গহনা পরানো আছে সবই সোনার। মুকুট থেকে শুরু করে টিকুলি থেকে শুরু করে সব কিছু জি সোনার। পায়ের নপুর থেকে শুরু করে সব সোনার। এই যে দেখছো 50 নয় 500 কেজি, আমারই বলা ভুল হয়েছে, তোমরা আর কি বলবে। 500 কেজি সোনার গহনা এখানে পরানো আছে ঠাকুরকে। তো তোমরা কিন্তু অবশ্যই এসো, আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই মিস করো না। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগবে, আর অ্যান্সার দিতে তো আরও ভালো লাগবে। চলো তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি, টাটা বন্ধুরা।